আমরা আমাদের জীবনের চাইতে কারা 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 নবীজিকে জীবনের চাইতে বেশি ভালো? আল্লাহ আল্লাহ, লারা দেন। ওহ মাশাআল্লাহ, এই তো নবীর আশিকের খেলা। এখন যদি কওয়া হয় ধর লাল কুত্তার বাহিনী, কথা কও ঠিক কিনা? আরো জোরে কও ঠিক কিনা? হাত নামান। কিন্তু এখন আমরা বলছি না, আমরা সময়ের অপেক্ষায় আছি। আমরা উলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করিয়া মুসলমান শান্ত জাতি, মুসলমান বিশৃঙ্খলা তৈরি করে না। এই হিন্দুরা, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ছিনিমিনি খেলা আরম্ভ করেছে। আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে চোখ দিয়েছে। আমার বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করার ব্যবস্থা করতেছে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 100 বার, আল্লাহর কসম 1000 বার, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে শকুনের চোখ থেকে হেফাজত করার জন্য এর শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, অতন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জীবন দিব, এরপরে দেশ দিব না। কারা কারা দেখতে চাই? ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা, নারায়ে তাকবীর। এই জন্য যুবক, এ ইয়ারপুরের বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা গো, 1 নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করতে হবে নবীজির। কয়জনের? আরো জোরে, আরো জোরে। আজকে একটু সবক পড়া যায় না? কারণ হাদিস শরীফে আসছে, ওলামায়ে কেরাম আছে, বলে যে 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও, 5ম প্রকার হয় না। কয় নাম্বার? 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমকে সাহায্যকারী হও, 3 নাম্বার সাহায্যকারীও যদি না হতে পারো আলেমকে মহব্বতকারী হও। আজকে এই 4টার মধ্যে থাকা যাবে? কথা বলেন, যাবে? কারা কারা এই 4 দলের অন্তর্ভুক্ত হতে চান? হাত দুটো দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো। ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা। হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের কারো কাছে কোনো খারাপ লাগতেছে না তো? কয় দলের অন্তর্ভুক্ত? আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুন খামেসান, 5ম প্রকার হয় না। ইয়ারপুরের জমিনের মুসলমান কানটা খুলে শুনে নাও, 2013 সালে শাপলা চত্বরে মুসলমানরা, ছাত্র জনতারা, উলামায়ে কেরাম শাপলা চত্বরে ঘুমন্ত ছিল। ফ্যাসিস্ট বাহিনী মুহূর্তের মধ্যে শত শত হাজার হাজার ছাত্র জনতার লাশ ফেলে দিয়েছে। গত 2 দিন আগেও আমরা দেখেছি এই টঙ্গীর ইজতেমার ময়দানে ছাত্র জনতা, উলামায়ে কেরাম, শোরাই নিজামের তারা ঘুমন্ত ছিল। এক জানানিরা সন্ত্রাসী বাহিনী তাদের উপর। আরো মজার কাহিনী আছে, আমি কই সেটা আবার কি? কয় নির্বাচনের পরে 5 দিন পরে গেছি, বোতল একটা দিছে, এখন খোলার পরে ফুস করে না। আমি কই চাচা, তোমরা তো সেই জাত, সামনে মুখের সামনে মূলো দেখে কয় এটা মনে হয় আমার দেবে, যখন সময় শেষ টান দিয়ে নিয়ে পকেটে পড়ে। ঠিক কিনা? তাই হুজুর এখন বোতল খোলার পরে আর ফুস করে? কথা কয় আমার আছে নাই? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? বিগত দিনে যারা এদেশ পরিচালনা করেছে, বিদেশিদের পা চাটা গোলাম হয়ে এদেশ চালিয়েছে, যার কারণে আমরা দেখেছি নিরপরাধ আলেমগুলোকে জেলখানার ভিতরে ঢুকাইয়া, হাতের ভিতরে কড়া লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া, মাথার ভিতরে হেলমেট লাগায়া, বুকের ভিতরে বুলেট প্রুফ লাগায়া, জাতির সামনে সন্ত্রাসী রূপে এদেরকে উঠিয়েছে। ঠিক কিনা বলো?
কিন্তু 2024-এ যারা 2000 ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে যারা হত্যা করেছে, 30,000-এর উপরে আমার ছাত্র জনতা, আমার যুব জনতা, আমার কৃষক, আমার শ্রমিকদেরকে যারা আহত করেছে, আজকে তারা দুহাত খুলে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলো? এই বৈষম্য আর বাংলার মুসলমান দেখতে চায় না, ঠিক কিনা? আগামীতে যদি ইসলামী দেশ কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, বুলেট ধারণ করতে হয়, জীবনটা দিতে হয়, কারা কারা তৈয়ার? মুসলমান কানটা খুলে শোনো, মুসলমান কল্লা দিবে, এরপরেও আল্লাহ আল্লাহ আল্লাহ। সময় আগামীতে দেখা দিচ্ছে, কারণ আমাদের নেতা যারা রয়েছে না, আমাদের মুরব্বী যারা রয়েছে না, তারা একথা বলছে আগামী দিনে বাংলার 96% মুসলমানের দেশে আর কোন সেকুলারিজমকে আমরা দেখতে চাই না, আর কোন ধর্ম নিরপেক্ষতাকে আমরা দেখতে চাই না। আমরা চাই মুসলমানের দেশে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে, ঠিক কিনা বলো? এক নাম্বার আল্লাহ কি বলেন? আনুগত্য করতে হবে কার? একটু জোরে বলেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, এক নাম্বার আনুগত্য করতে হবে আমি আল্লাহর। আল্লাহর নবীর বহু সাহাবী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? বহু সাহাবীর ইতিহাস বলছে আল্লাহ ছাড়ো, সে বলেছে আমি আমার জীবন ছেড়ে দিলাম আল্লাহ। বেলাল হাবশি বেলাল, গোলামের ঘরের গোলাম, চেহারাটা কালো কিন্তু দিলটা কত ভালো। আমার নবী জান্নাতে গিয়ে দেখে বেলালের পায়ের আওয়াজ। একটু জোরে কোন? কারণ আল্লাহ সুন্দর চেহারা, লম্বা চেহারা, সুঠাম দেহের অধিকার এগুলো আল্লাহ দেখে না, আল্লাহ দেখে মানুষের দিলটা। কি দেখে ভাই? আরো জোরে বলেন কি? এজন্য মাথা যদি নত করতে হয় কার সামনে? আরো জোরে, আরো জোরে। এক নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয় আমি আল্লাহর আনুগত্য করবা। দুই নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয় আমার নবীর আনুগত্য করবা। আনুগত্য করতে হবে কার? আরো জোরে বলেন। এক নাম্বার আল্লাহর, দুই নাম্বার নবীজির, দুই নাম্বার কার? দুই নাম্বার কার? তাহলে বোঝা গেল শুধু আল্লাহর আনুগত্য করে জান্নাতে যাওয়া নবীর প্রেম দরকার আছে না নাই? নবীর ভালোবাসা দিলের মধ্যে রাখার দরকার আছে না নাই? কই আমরা তো বাংলাদেশে মাঝে মাঝে দেখি আমার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত করা হয়, আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে যখন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, আমার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত করে, ময়দানে তো 96% মুসলমানকে পাওয়া যায় না, পাওয়া যায় কিছু টুপিওয়ালা হুজুরদের, ঠিক কিনা বলো? কি দরকার আছিল? আরামেই তো খাইছিল, হুজুররা খাইয়ে কাম পায় না। যা ময়দানে গেছিস তোরা মাইর খা। যেডি এডি কয় বলেন তো ইমান আছে না গেছে? এটা ইমানদার না টাটকা বেঈমান? আরো জোরে বলেন। হ্যাঁ মুসলমান শুনে নাও, আমরা মুসলমান তো এমন জাতি, আমরা মুসলমান আমাদের নবীজিকে সন্তানের চাইতে বেশি ভালোবাসিয়া, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসিয়া, মা বাবার চাইতে বেশি ভালোবাসিয়া, তাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসিয়া, এমনকি আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলো? কারণ আমরা সাহাবায়ে কেরামের আদর্শ থেকে দেখেছি, আমার নবী নিজে বলেছেন যারা নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে না এরা মুমিন হতে পারে না। আজকে ইয়ারপুরের জমিনে, আশুলিয়ার জমিনে আমি দেখতে চাই আগামীতে যদি শাপলা চত্বরে, ঢাকার জমিনে উলামায়ে কেরাম আহ্বান করে, ও বাংলাদেশের যুব সমাজ, ও বাংলাদেশের কৃষক সমাজ, ও বাংলাদেশের শ্রমিক সমাজ, ওই কাদিয়ানীরা যারা
আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার নবীর সম্মান টিকিয়ে রাখার জন্য ঢাকার জমিনে জীবন দিতে হবে। প্রয়োজন যদি হয় পায়ে হেঁটে হেঁটে ইমানি আন্দোলনে শরীক হয়ে কারা কারা শাহাদাত বরণ করবা দেখতে চাই। হাতগুলো নামায়া দেন, কারণ আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস। ডান পাশে আমার দাদা ভাইরা, সোনার মণির সোনা পাখিরা, তোমাদের চেহারায় নূর চমকাচ্ছে, কিন্তু কোরআনের আলোচনা শোনার একটা আদব হলো, এক নাম্বার হলো ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এক নাম্বার শ্রবণ করতে হবে বসে, দুই নাম্বার কোনো আওয়াজ করা যাবে না। দাদু ভাই তোমাদের পাটা ধরি একটু, আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে ভিতরে নিয়ে আসছে, ময়দানে ঢুকে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে অনেক দামি ময়দান, আলহামদুলিল্লাহ। দাদু ভাইরা ঢুকে যাও। এই পাশে বাম পাশে অনেক জায়গা দেখা যায়, আস্তে আস্তে করে আমরা বাম পাশে চলে আসি ইনশাআল্লাহ আমার ভাইরা। কারণ আমরা একটা জিনিস বিগত দিনে দেখেছি, আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের ফরিদপুরের জমিনে বলমারিতে এরকম ভাবে মন্দিরের উপরে কে বা কারা আক্রমণ করেছে আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি এই আক্রমণের কথা দিল্লির মাসনাদে, দিল্লির সংসদে আলোচনা করা হয়। মানে ওরা বুঝাইতে চায় তাম দুনিয়ার হিন্দু আমরা এক। এ মুসলমান, ভারতের জমিনে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করেছে, আমার নবীর সম্মানের উপরে আঘাত করেছে। আরেকবার যদি ভারতের লাল কুত্তা, ভারতের মোদি যদি আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, প্রয়োজন যদি হয় সীমানা ভেদ করে নবীর ইজ্জতের হেফাজতের জন্য কারা কারা যাইবা দেখতে চায়। হাতগুলো নামায় ফেলেন আমার ভাইরা, কারণ নবীজিকে আমরা আমাদের জীবনের চাইতে কারা কারা নবীজিকে জীবনের চাইতে বেশি ভালো। আল্লাহ আল্লাহ, লারা দেন। ওহ মাশাআল্লাহ, এই তো নবীর আশিকের খেলা। এখন যদি কওয়া হয় ধর লাল কুত্তার বাহিনী, কথা কও ঠিক কিনা? আরো জোরে কও ঠিক কিনা? হাত নামান। কিন্তু এখন আমরা বলছি না, আমরা সময়ের অপেক্ষায় আছি। আমরা উলামায়ে কেরামদেরকে বড় মহব্বত করিয়া, মুসলমান শান্ত জাতি, মুসলমান বিশৃঙ্খলা তৈরি করে না। এই হিন্দুরা, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ছিনিমিনি খেলা আরম্ভ করেছে। আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে চোখ দিয়েছে। আমার বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করার ব্যবস্থা করতেছে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 100 বার, আল্লাহর কসম 1000 বার, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে শকুনের চোখ থেকে হেফাজত করার জন্য এর শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, অতন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, জীবন দিব এর পরে দেশ দিব না কারা কারা দেখতে চাই। ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা, নারায়ণ তাকবীর। এই জন্য যুবক, এ ইয়ারপুরের বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মা গো, 1 নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করতে হবে নবীজির। কয়জনের? আরো জোরে। আজকে একটু সবক পড়া যায় না? কারণ হাদিস শরীফে আসছে, ওলামা একরাম আছে, বলে যে 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও, 5ম প্রকার হয় না। কয় নাম্বার? 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমকে সাহায্যকারী হও, 3 নাম্বার সাহায্যকারীও যদি না হতে পারো আলেমকে মহব্বতকারী হও। আজকে এই 4টার মধ্যে থাকা যাবে? কথা বলেন যাবে? কারা কারা এই 4 দলের অন্তর্ভুক্ত হতে চান হাত দুটো দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো। ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর।
আপনাদের কারো কাছে কোনো খারাপ লাগতেছে না তো? কয় দলের অন্তর্ভুক্ত? আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুন খামেসান, পঞ্চম প্রকার হয় না। ইয়ার পরের জমিনের মুসলমান কানটা খুলে শুনে নাও, 2013 সালে শাপলা চত্বরে মুসলমানরা, ছাত্র জনতারা, উলামায়ে কেরাম শাপলা চত্বরে ঘুমন্ত ছিল। ফ্যাসিস্ট বাহিনী মুহূর্তের মধ্যে শত শত হাজার হাজার ছাত্র জনতার লাশ ফেলে দিয়েছে। গত 2 দিন আগেও আমরা দেখেছি এই টঙ্গীর ইজতেমার ময়দানে ছাত্র জনতা, উলামায়ে কেরাম, শোরাই নিজামের তারা ঘুমন্ত ছিল। এক ধরনের সন্ত্রাসী বাহিনী তাদের উপর